আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যাডমিশন জার্নি চ্যানেল। প্রতি বছর হাজারো শিক্ষার্থী শুধু ভুল কলেজ চয়েস করে পরবর্তীতে আফসোস করে, কারণ একটি ভুল কলেজ চয়েস করলে তোমার স্বপ্নের কলেজটিও হাতছাড়া হয়ে যেতে পারে। তাই তোমার চয়েস লিস্টে যদি চট্টগ্রামের সেরা 10টি সরকারি কলেজ থাকে, তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে নিও। এই ভিডিওতে শুধুমাত্র চট্টগ্রামের সেরা 10টি সরকারি কলেজ নিয়েই আলোচনা করব না, সেই সাথে আবেদনের ন্যূনতম যোগ্যতা কত রাখা হয়েছে, প্রতিটি বিভাগে আসন সংখ্যা কতটি এবং প্রত্যেকটি কলেজে কি ধরনের মার্কস পেলে তোমার সিলেক্টেড হওয়ার সম্ভাবনা রয়েছে সেই নিয়েও আলোচনা করব। চট্টগ্রামে সেরা কলেজের তালিকায় প্রথমে রেখেছি হাজী মোহাম্মদ মহসিন কলেজকে। এটি চট্টগ্রামের কলেজ রোডে অবস্থিত এবং এই কলেজে ছেলে ও মেয়ে উভয় শিক্ষার্থীরাই পড়তে পারে। হাজী মোহাম্মদ মহসিন কলেজে বিজ্ঞান বিভাগ থেকে আবেদন করতে চাইলে তোমার জিপিএ 5.00 লাগবে। মানবিক বিভাগ থেকে আবেদন করতে চাইলে জিপিএ 4.00 থাকতে হবে এবং বাণিজ্য বিভাগ থেকে আবেদন করতে চাইলে জিপিএ 4.50 থাকতে হবে। হাজী মোহাম্মদ মহসিন কলেজে বিজ্ঞান বিভাগে 660টি আসন রয়েছে, মানবিক বিভাগে 460টি আসন রয়েছে এবং ব্যবসায় শিক্ষা বিভাগে 615টি আসন রয়েছে। এ পর্যায়ে কত মার্ক পেলে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। বিজ্ঞান বিভাগ থেকে তোমার মার্কস 1150 থেকে 1200-র মধ্যে থাকলে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। মানবিক বিভাগে ভর্তির জন্য 1100+ মার্ক লাগবে এবং বাণিজ্য বিভাগে ভর্তির জন্য 1150 মার্কস লাগবে। এখন এই তথ্যগুলো বিগত বছর অনুযায়ী দেওয়া। যদি এই বছর সবার জিপিএ ভালো হয় তাহলে কাটমার্ক আরও বেশি হবে, আর যদি জিপিএ মোটামুটি অ্যাভারেজ থাকে তাহলে কাটমার্ক একটু কম হবে। তো এটি কোনো ফিক্সড মান না। সেরা কলেজের তালিকায় দ্বিতীয় কলেজটি হচ্ছে চট্টগ্রাম কলেজ। এই কলেজে ছেলে এবং মেয়ে উভয় শিক্ষার্থীরাই পড়তে পারে। চট্টগ্রাম কলেজে বিজ্ঞান বিভাগে আবেদনের জন্য জিপিএ 5.00 লাগবে, মানবিক বিভাগে আবেদনের জন্য জিপিএ 4.00 লাগবে। বিজ্ঞান বিভাগের আসন সংখ্যা রয়েছে 660টি, মানবিক বিভাগের আসন রয়েছে 380টি। চট্টগ্রাম কলেজের আবেদনের জন্য বিজ্ঞান বিভাগ থেকে 1150 পেলে সেফ জোনে থাকবা, মানবিক বিভাগে 1100-এর বেশি পেলে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রামের সেরা কলেজের 3 নম্বরে রেখেছি এনায়েত বাজার মহিলা কলেজকে। এই কলেজে শুধুমাত্র মেয়ে শিক্ষার্থীরাই পড়তে পারে। এটি এনায়েত বাজার রোডে অবস্থিত। এনায়েত বাজার মহিলা কলেজে বিজ্ঞান বিভাগ থেকে আবেদন করতে হলে 4.50 পাওয়া লাগবে, মানবিক বিভাগ থেকে আবেদন করতে হলে 2.50 বেশি পাওয়া লাগবে এবং ব্যবসা শিক্ষা বিভাগে আবেদন করতে হলে 3.00 বেশি পাওয়া লাগবে। এই কলেজে বিজ্ঞান বিভাগে আসন রয়েছে 420টি, ব্যবসা শিক্ষা এবং বাণিজ্য বিভাগে আসন রয়েছে 420টি করে। বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য 1150-এর বেশি মার্কস পাওয়া লাগবে, মানবিক বিভাগে ভর্তির জন্য 1100+ মার্ক পাওয়া লাগবে। চট্টগ্রামের সেরা কলেজের 4 নম্বরে রেখেছি আরামবাগ মহিলা কলেজকে। এটি চট্টগ্রামের আরামবাগ এলাকায় অবস্থিত। এই কলেজে শুধুমাত্র মেয়ে শিক্ষার্থীরাই পড়তে পারে। আরামবাগ মহিলা কলেজে আবেদনের জন্য বিজ্ঞান বিভাগ হতে জিপিএ 3.00-এর বেশি পাওয়া লাগবে, মানবিক বিভাগে জিপিএ 2.00 পাওয়া লাগবে এবং ব্যবসা শিক্ষা বিভাগে জিপিএ 3.00 পাওয়া লাগবে। আরামবাগ মহিলা কলেজে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শিক্ষা বিভাগ হতে আসন সংখ্যা রয়েছে 420টি করে। এই কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হতে চাইলে 1000+ মার্ক পাওয়া লাগবে, মানবিক বিভাগে ভর্তি হতে চাইলে 900-এর বেশি মার্কস পাওয়া লাগবে এবং ব্যবসা শিক্ষা বিভাগে ভর্তি হতে চাইলেও 1000-এর বেশি মার্কস পাওয়া লাগবে। চট্টগ্রামের সেরা কলেজের 5 নম্বর তালিকায় রয়েছে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ। এটি চট্টগ্রামের নাসিরাবাদ এলাকায় অবস্থিত। এই কলেজে শুধুমাত্র মেয়ে শিক্ষার্থীরাই পড়তে পারে। চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে আবেদনের জন্য বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ 5.00 পাওয়া লাগবে, মানবিক বিভাগ থেকে জিপিএ 3.00 থেকে 3.50 পাওয়া লাগবে এবং বাণিজ্য বিভাগ থেকে জিপিএ 4.00 থেকে 4.50 পাওয়া লাগবে। এই রেঞ্জটি গত বছরের রেঞ্জ অনুযায়ী দেওয়া। এই বছর সার্কুলার প্রকাশিত হলে নতুন করে ভিডিও দিব। চট্টগ্রাম মহিলা কলেজে বিজ্ঞান বিভাগে আসন রয়েছে 500টি, মানবিক বিভাগে আসন রয়েছে 400টি এবং ব্যবসা শিক্ষা বিভাগে আসন রয়েছে 500টি। এই কলেজে চান্স পেতে হলে বিজ্ঞান বিভাগ থেকে 1200 মার্কসের বেশি পাওয়া লাগবে, মানবিক বিভাগে 1050 মার্কসের বেশি পাওয়া লাগবে এবং ব্যবসা শিক্ষা বিভাগে 1100 মার্কসের বেশি পাওয়া লাগবে। চট্টগ্রামের সেরা কলেজের 6 নম্বরের তালিকায় রয়েছে ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এই কলেজটি চট্টগ্রামের জাকির হোসেন রোডে অবস্থিত। এই কলেজে ছেলে এবং মেয়ে উভয় শিক্ষার্থীরা পড়তে পারে। ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান বিভাগ থেকে আবেদন করতে হলে জিপিএ 5.00 পাওয়া লাগবে, মানবিক বিভাগ থেকে 3.75 পাওয়া লাগবে এবং ব্যবসা শিক্ষা বিভাগ থেকে 4.00 পাওয়া লাগবে। এই কলেজের আসন সংখ্যা নিয়ে কোনো নির্দিষ্ট তথ্য পাইনি, তাই উল্লেখ করতে পারিনি। এই কলেজে চান্স পেতে হলে বিজ্ঞান বিভাগ থেকে 1150 থেকে 1200 মার্কসের বেশি পাওয়া লাগবে, মানবিক বিভাগ হতে 1050 মার্কসের বেশি পাওয়া লাগবে এবং ব্যবসা শিক্ষা বিভাগে উত্তীর্ণ হতে হলে 1100 মার্কসের বেশি পাওয়া লাগবে।
চট্টগ্রামের সেরা কলেজের তালিকায় 7 নম্বরে রেখেছি চট্টগ্রাম সরকারি সিটি কলেজকে। এটি আইস ফ্যাক্টরি রোডে অবস্থিত। এই কলেজেও ছেলে এবং মেয়ে উভয় শিক্ষার্থীরাই পড়তে পারে। চট্টগ্রাম সরকারি সিটি কলেজে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ প্রয়োজন হবে 5.00, মানবিক বিভাগ থেকে আবেদন করতে গেলে 3.50 পাওয়া লাগবে এবং ব্যবসা শিক্ষা বিভাগ থেকে আবেদন করতে গেলে 4.50 পাওয়া লাগবে। চট্টগ্রাম সরকারি সিটি কলেজের বিজ্ঞান বিভাগের আসন সংখ্যা রয়েছে 600টি, মানবিক বিভাগের আসন সংখ্যা রয়েছে 460টি এবং ব্যবসা শিক্ষা বিভাগের আসন সংখ্যা রয়েছে 570টি। বিজ্ঞান বিভাগ থেকে চান্স পেতে হলে 1150 মার্কসের বেশি পাওয়া লাগবে, মানবিক বিভাগ থেকে চান্স পেতে হলে 1000+ মার্কস পাওয়া লাগবে এবং বাণিজ্য বিভাগ থেকে চান্স পেতে হলে 1100+ মার্ক পাওয়া লাগবে। চট্টগ্রামের সেরা কলেজের 8 নম্বর তালিকায় রয়েছে সরকারি কমার্স কলেজ। এটি চট্টগ্রামের পাঠানটুলি কমার্স কলেজ রোডে অবস্থিত। এই কলেজেও ছেলে এবং মেয়ে উভয় শিক্ষার্থীরাই পড়তে পারে। সরকারি কমার্স কলেজে বিজ্ঞান বিভাগ থেকে আবেদন করতে হলে জিপিএ 5.00 পাওয়া লাগবে, ব্যবসা শিক্ষা বিভাগ থেকে আবেদন করতে হলে জিপিএ 4.50 থেকে 5.50 মধ্যে থাকতে হবে। এই কলেজে বিজ্ঞান বিভাগে আসন রয়েছে 600টি, ব্যবসা শিক্ষা বিভাগে আসন রয়েছে 800টি। সরকারি কমার্স কলেজে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগ থেকে 1150 মার্কসের বেশি পেলে সেফ জোনে থাকবে, ব্যবসা শিক্ষা বিভাগ হতে 1100 মার্কসের বেশি পেলে সেফ জোনে থাকবে। সেরা কলেজের তালিকায় 9 নম্বরে রেখেছি চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ। এই কলেজটি চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি রোডে অবস্থিত এবং এই কলেজটি সেনাবাহিনী দ্বারা পরিচালিত। এই কলেজে ছেলে এবং মেয়ে উভয় শিক্ষার্থীরাই পড়তে পারে। কলেজটিতে বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য তোমার জিপিএ 5.00 পাওয়া লাগবে, মানবিক বিভাগে ভর্তির জন্য 3.00 পাওয়া লাগবে, ব্যবসা শিক্ষা বিভাগে ভর্তির জন্য 4.00 পাওয়া লাগবে। এই কলেজের আসন সংখ্যা নিয়ে ভালো কোনো সোর্স পাইনি, তাই দিতে পারিনি। যদি কারো জানা থাকে তাহলে কমেন্টে জানাতে পারো। এই কলেজে ভর্তির জন্য 1150 মার্কসের বেশি পাওয়া লাগবে বিজ্ঞান বিভাগ হতে, মানবিক বিভাগে ভর্তি হতে গেলে 1000+ মার্কস পাওয়া লাগবে এবং ব্যবসা শিক্ষা বিভাগে ভর্তির জন্য 1050 মার্কসের বেশি পেলে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রামের সেরা কলেজের তালিকায় 10 নম্বরে রেখেছি নোয়াখালী সরকারি কলেজকে। এটি চট্টগ্রামে অবস্থিত না, কিন্তু চট্টগ্রাম বিভাগের আন্ডারে পড়ে, তাই এই কলেজটি সম্পর্কে বলা। নোয়াখালী সরকারি কলেজ নিউ কলেজ রোডে অবস্থিত। এই কলেজেও ছেলে এবং মেয়ে উভয় শিক্ষার্থীরাই পড়তে পারবে। কলেজটিতে বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য 5.00 পাওয়া লাগবে, মানবিক বিভাগে ভর্তির জন্য 3.50 পাওয়া লাগবে এবং ব্যবসা শিক্ষা বিভাগে ভর্তির জন্য 3.50 পাওয়া লাগবে। নোয়াখালী সরকারি কলেজে বিজ্ঞান বিভাগের আসন রয়েছে 500টি, মানবিক বিভাগের আসন রয়েছে 525টি এবং ব্যবসা শিক্ষা বিভাগের আসন রয়েছে 450টি। এই কলেজটিতে ভর্তির ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে 1050 মার্কসের বেশি পেলে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে, মানবিক বিভাগে ভর্তির জন্য 900+ মার্কস পেলে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে, ব্যবসা শিক্ষা বিভাগে ভর্তির জন্য 950 মার্কসের বেশি পেলে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রামের সরকারি কলেজের তালিকায় 11 নম্বরে রয়েছে গাছবাড়িয়া সরকারি কলেজ। এই কলেজটি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা অবস্থিত। এই কলেজে ছেলে এবং মেয়ে উভয় শিক্ষার্থীরাই পড়তে পারে। কলেজটিতে বিজ্ঞান বিভাগে আবেদনের জন্য জিপিএ 4.50 লাগবে, মানবিক বিভাগে আবেদনের জন্য 4.00 লাগবে এবং ব্যবসা শিক্ষা বিভাগে আবেদনের জন্য 4.00 লাগবে। এই কলেজটিতে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে 1000 মার্কসের বেশি পেলে চান্স পাওয়া সম্ভব, মানবিক বিভাগে ভর্তির জন্য 900 মার্কসের বেশি পাওয়া লাগবে, ব্যবসা শিক্ষা বিভাগে ভর্তির জন্য 950 মার্কসের বেশি পাওয়া লাগবে। এই তালিকায় 12 নম্বরে রয়েছে পটিয়া সরকারি কলেজ। এটি চট্টগ্রামের পটিয়া উপজেলা অবস্থিত এবং এই কলেজেও ছেলে এবং মেয়ে উভয় শিক্ষার্থীরাই পড়তে পারে। এই কলেজে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগ থেকে 950 মার্কসের বেশি পেলে চান্স পাওয়া সম্ভব, মানবিক বিভাগে 850 মার্কসের বেশি পেলে চান্স পাওয়া সম্ভব এবং বাণিজ্য বিভাগে 900 মার্কসের বেশি পেলে চান্স পাওয়া সম্ভব। এখন আরও কিছু কন্ডিশন নিয়ে আলোচনা করব, যেমন যারা তোমরা গ্রুপ পরিবর্তন করতে চাও, অর্থাৎ এসএসসিতে ধরো বিজ্ঞান বিভাগ ছিল, ইন্টারে তুমি কমার্সে অথবা আর্টসে চলে আসতে যাচ্ছ, সেক্ষেত্রে তোমার সুযোগ কিছুটা কমে যাবে, কারণ যে কোনো কলেজে নিজ শাখার শিক্ষার্থীদের সিট পূরণ করবে, পরবর্তীতে যারা গ্রুপ চেঞ্জ করবে তাদের সিট পূরণ করা হবে। এছাড়াও কোনো একটি কলেজে আবেদন সংখ্যা যত বেশি হবে ওই কলেজের কাটমার্ক তত বেশি হবে। এছাড়া অনেকে কোয়েশ্চেন করবে, আপু সরকারি কলেজে ভর্তি হওয়া উচিত নাকি বেসরকারি কলেজে ভর্তি হওয়া উচিত? সত্যি বলতে বেসরকারি কলেজে তোমাকে কলেজ থেকে প্যারা দিয়ে পড়াশোনা করাবে, আর যদি তুমি সরকারি কলেজে ভর্তি হও তাহলে তোমার নিজের উদ্যোগে ম্যাক্সিমাম পড়াশোনা করা লাগবে। তো তোমার যদি আর্থিকভাবে সমস্যা হয়ে থাকে তাহলে আমি সাজেস্ট করবো সরকারি কলেজে ভর্তি হওয়ার। আর যদি আর্থিকভাবে অতটা অসচ্ছল না হও বা তোমার নিজ থেকে পড়তে ইচ্ছে না করে তাহলে আমি সাজেস্ট করবো বেসরকারি কলেজে ভর্তি হওয়ার, কারণ বেসরকারি কলেজেও কর্তৃপক্ষ অনেক স্ট্রিক্ট থাকে, সো তুমি না চাইলেও পড়াশোনা করাই লাগবে। এছাড়াও অনেকে জিজ্ঞেস করে, আপু এক কলেজে ভর্তি হয়ে পরবর্তীতে অন্য কলেজে ট্রান্সফার হতে পারবো কিনা?
হ্যাঁ পারবা, তাতে কোনো সমস্যা হবে না। শুধুমাত্র কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বললেই হবে। তো এই ছিল চট্টগ্রাম কলেজের সেরা কলেজগুলোর তালিকা। ইনফরমেশনগুলো কালেক্ট করতে অনেক কষ্ট হয়। সো ভিডিওতে ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। এবং কোনো কলেজ নিয়ে আর কোনো কোয়েশ্চেন আছে কিনা সেটি কমেন্টে জানাতে পারো, সে নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো।